রেয়ার আসলো রেয়ার শেষ হয়ে গেছে যে বাপ আমাদের গাড়িটা কই নামাইয়া রাখছে তারা রাখছে এটা এই লাগে না দাদা কি লাগে ওই দিকটা মনে হয় এদিকেই থাকে যাইতে মারলাম না কিন্তু রাতে তো মারি লইব না 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 ধরো এরকম না একটা সময় তো আসছিল আচ্ছা মেঘালয়ের হিংস্র জায়গা কোন সাইড তখন নাই আগের মতো না কারণ ধরো সাপোজ যেখানে আমি রাত্রে কোনো কারণে আটকা পড়লাম যাইতে পারলাম না পুছতাছ করবো আটকাইয়া বা পুলিশে দিয়া দিব আর আমরা বাড়ি বানাইতে ভাত করবো না বুঝাই না তারা বাড়ি করতে পারে না ভাতরের জন্য না এটা ভাতর দিয়া বাউন্ডারি এই ভাতর দিয়া বাড়ি ভাতর দিয়েই তো রাস্তা সব করতে পারে তারা দরজা খোলার সময় নেই না না বহুত জায়গা দূরে আছে না তো নমস্কার দর্শক বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর মেঘালয়ে আসলে এই দৃশ্যগুলো যদি আপনারা উপভোগ না করেন তাহলে কিন্তু মিস করবেন অনেক কিছুই এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পাহাড় আমায় হাতছানি দিয়ে ডাকছে আর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিলাম এখান থেকেই এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছেন আর আমি একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটার নাম কিন্তু আমিও জানি না এটা কিন্তু মেঘালয়ের রাজধানী থেকে অনেক অনেক দূর আপনি যখন ডাউকির দিকটায় যাবেন তখন কিন্তু এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন আর ওই যে আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে আমি কিন্তু ত্রিপুরা থেকে এসেছি আর দর্শক বন্ধুরা ক্যামেরা ঘুরিয়ে আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটার অসাধারণ সব দৃশ্য ও আরে এটা তো বন্ধ করে গেলে শেষ হয়ে আইও একটা মিনিট একটা শট লমু শেষ কারবার লেফটেনে হচ্ছে না কোথায় নি লেফটেন আচ্ছা আচ্ছা তারা তাহলে ছবিটা তুললে আবার আমি আপনি লেফটেন করার সময় ভিডিও করবো না দাঁড়াই
আপনি ভারতবর্ষের যে জায়গাতেই বসবাস করেন না কেন একবার সুযোগ পেলেই চলে আসুন মেঘালয়। আর এই যে দৃশ্যটা আপনি পেয়ে যাবেন কিন্তু মেঘালয়ের রাজধানী শিলং থেকে ডাউকি যাওয়ার পথে। তো একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য দর্শক বন্ধুরা। দেখুন অসাধারণ সব দৃশ্য কিন্তু। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই ভিডিও থেকে আমরা বিদায় নেব আপাতত, কারণ সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। আমাদের কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই মুহূর্তে কিন্তু এই যে মেঘ ধেয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওই যে এগুলো কিন্তু মেঘটা এদিকে ধেয়ে আসছে কিন্তু। তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তো কথা বলতে বলতে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। এই ফোন করে মনে তো তো বার করছি দেখা গা আবার আবু জানি ও আমার কথা কইছো না হ্যাঁ কইলা তবে জানছি না আমারে আবু মনি দাদা কয়দিন পরে পরে আইয়ে মেঘালয় জিরো ভিডিও নেই জিরো জেডি আরো লেখছ এরপরে একটু স্পেস দিয়া জি আর ও ইউএনডি জি আর গ্রাউন্ড আর কি জি আর ও ইউ স্পেস দিয়া জি আর জি আর ও ও ইউ ইউ এন এন ডি এবার সার্চ দাও ওই তো উপরে ওই যে একটাকে লাগটা দিছিলাম
ক্লিয়ার আইছে তো আবার। এই টাইপের একটু নেবে অসাধারণ একটা দৃশ্য। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে দর্শক বন্ধুরা। এই যে একটু ক্যামেরা ঘুরিয়ে দিলাম। এই যে দর্শক বন্ধুরা দেখুন কিভাবে মেঘালয়, মেঘের রাজ্য মেঘালয়, মেঘালয়ে আমরা এই মুহূর্তে আছি মেঘালয়ে। তো মেঘালয়ের যে রাজধানী শিলং শহর থেকে কিছুটা দূরে আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে। আর আপনাদের সামনে অসাধারণ একটা প্রকৃতির দৃশ্য তুলে ধরবো বলে লাইভে চলে আসলাম। জানি না কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমার সাউন্ড এই যে পিকচার যেটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনি দেখবেন। আর আপনার যারা বন্ধু রয়েছে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। তো অবশ্যই দেরি না করে এক্ষুনি ভিডিওটাকে একটা লাইক দিয়ে এই যে ভিডিওটাকে একটা শেয়ার করে দিন। অন্যরাও এই সুযোগে একটু দেখে নেবে, কারণ এই সব জায়গায় কিন্তু অনেক ব্লগাররা আসে, অনেক ভিডিও তৈরি করে এই সব ঝুঁকি নিয়ে, কিন্তু কেউ এই জায়গার দৃশ্য কখনো আপনাদেরকে দেখাবে না। এই যে দেখুন দর্শক বন্ধুরা, ওই যে মেঘ কিন্তু আমার এদিকটায় দিয়ে আসছে এই মুহূর্তে। তো এখানটায় কিন্তু আমি আর দেশি এই যে জুম একটু দেখিয়ে দিলাম, পাহাড়ের গায়ে নয়, এটা অনেকটা নিচু। আমরা যে জায়গাটায় রয়েছি এই জায়গা থেকে অনেকটা নিচুতে কিন্তু এই মেঘটা এই মুহূর্তে পেয়ে আসছে আমাদের দিকে। তো আমরা এখানে আর দেরি করবো না, এদিকে ঘনিয়ে এসছে সন্ধ্যার অন্ধকার। আর এখান থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমরা যারা ত্রিপুরা থেকে আসি তাদেরই কিন্তু অতটা সহজ বা এতটা সাহস নেই বাবা। মেঘালয় রাজ্যের সেখানে দাঁড়িয়ে ভিডিও করবো, তো অনেকটা সাহস নিয়ে করেই নিলাম। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য কিন্তু। এই যে আমার সাথে পেছার দলের আরো একজন দাদা এখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি দিচ্ছেন, কিন্তু দর্শক বন্ধুরা অন্ধকার হয়ে গেল, আমাদেরকে বেরিয়ে যেতে হবে ছোট জলদি। তো আমাদের গাড়িতে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের অসাধারণ দৃশ্য। আরো কিছু শুট আজকে আমাদের নেওয়ার কথা ছিল। সুন্দর আছে দাদা क्या नजरा है, देखो सामने दिखे। वाह क्या बात है।
কইও চাই না আমারে ওই দোকান তো অ্যাভেলেবেল কইও তো ওর তো রাস্তা সাইডে ওই শেষ এরপরে এটা একেবারে বেশে বাজা গান একটা দোকান পাইলে এখানে জানি হ্যাঁ হ্যাঁ পপকর্ন নেই ওইটা পপকর্ন আনেন না 2 প্যাকেট খাইয়া গেলে ভালোই লাগবে না আমি তো খেতাম না আপনি কেন না তৈলে 1 প্যাকেট আনেন 2 প্যাকেট না তৈলে 1 প্যাকেট আনেন 1 প্যাকেট হলেও কোনটা ওই যে সাইডে দিকে ঝুলাইন না ওই যে কিউরকুরির ফ্যাশনের প্যাকেট হ্যাঁ 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 আচ্ছা মানে মাত্র প্যাকেট এটার আমার সেটটা খাইতে পারে না আমি খেতাম না আর ওই ভালো লাগে না এটা না চেক কি হই গেছে তাহলে আরো মনমরিতা এখানে একটা জিনিস আছে ফ্ল্যাগ নাই কেন সিল্ক কাটটা বেশি চলে যাচ্ছে না হ্যাঁ খাইতে ভালো লাগে তো সিল্ক কাটটা জাবরা কম আমরা তো ফ্ল্যাগটা ফ্ল্যাগে কিন্তু ফ্ল্যাগের মধ্যে না অনেক জাবরা গন্ধ কিন্তু সিল্ক কাটে জাবরা কম এখানে মুরগিটি যে সুন্দর করে খাইটা গ্লাসের মধ্যে ঢুকাই রাখা রাখছেন কত সাফ সুতরা আর আমরা হইলে মাছি বইতাছে দুলা বালি এটি আপেলটি এখানে লোকাল কিন্তু মনে হইতাছে না না দাম সস্তা তো টুরিস্ট কার সব টুরিস্ট মামা সবাই দাও মধ্যে সাদা ওই গাড়িটা সাইড
আসলা পাহিনুর আসলা আল্লাহ নাইন কোন অবস্থা 49 নি আর তখন তো ভালো জায়গা আছে একদম কোনটা জায়গা গেলে চিন্তা এখন বরং ভাল লাগবে দেখতে লাইট সাইট সব দিকে জ্বলবো গাড়ি আছে ওটা একটু এলাই পাস এখানে গাড়িতে ফাস্ট না দিলে ফাস্ট লয় না পাহিনুর আসলা সিলাম 48 টাকা সেটা বলছে রিক্সা পাই রাখতেন না গাড়ি তারা যা তারা কাজ এখন তো ম্যাকটা ফাইনা দিকে একটু সামনে গিয়া নাকি না নাও হইতে পারি এখন ও ম্যাকটা পাই না এটা সবসময় যে একভাবে দৌড়ে এমন না না আছে ওই দোকান আর সব তেল মানে রিজার্ভ করলে ঠিক করে মাইরা হলো দইব আর অফ করার মানে একেবারে ডেঞ্জারাস হয়ে গেলে লাল হয়ে ঠিক ঠিক করে মারবো এখনো রিজার্ভেও করছে না তাহলে ওখানে 2000 টাকা দৌড়াইছি যে শিলংয়া চলছেই তো না গাড়ি যদিও আগের থেকে রিজার্ভও ভালো না আসলো গাড়ি রিজার্ভও করে গেছিল রিজার্ভে অনেকক্ষণ চালাইছি চালানোর পরে 2000 টাকা ঢুকেছি শিলং ঘুরিয়ে যাওয়ার লাগে টেনশন নাই শিলং থেকে পরে উঠার লাগবে আর এটা গাড়ি রিজার্ভ করলেও 100 কিলোমিটার চালাইন যায় একটু জল ফল খাই
চালিয়ে লাভ নেই ঠিক আছে না বোতলটা দাদা আপনি লাগা ফেলবেন ওই সাইডে বোধহয় আপনার সাইডে